নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মাছের রানী ইলিশ আর বাঙালিদের প্রিয় সেই ইলিশের প্রিয় রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। প্রিয় রেসিপি মানে বুঝতেই পাচ্ছেন, ইলিশ ভাপা। সকলেই আমরা ইলিশ ভাপা খেতে খুব ভালোবাসি, ছোট থেকে বড় ইলিশ ভাপা চাই। তো সেই ইলিশ ভাপার রেসিপি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যে প্রক্রিয়ায় ইলিশ ভাপা বানিয়েছি, আপনারা ঘরেতে সেইভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে সহজভাবে ইলিশ ভাপার রেসিপিটি রইল আপনাদের জন্য। ইলিশ ভাপার জন্য আমরা কয়েকটা মশলা বেটে নেব, যার জন্য আমাদের লাগবে 1 টেবিল চামচ কালো সর্ষে, একটা বড় কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে আমরা একসাথে মিক্সিতে বেটে নেব। মশলাটাকে আমরা একটা অন্য পাত্রে ঢেলে নেব। মশলা নেওয়ার পর এবারে ওর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার পেস্টটার সাথে আমরা সবকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থেকে ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে ইলিশ মাছগুলোকে এক এক করে আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। চেপে চেপে ভালো করে মশলাটা আমরা ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেবো। আমাদের ইলিশ মাছের গায়ে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবারে এই ইলিশ মাছগুলোকে 1 ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কুইক টিপস, আপনারা যতক্ষণ এটা ম্যারিনেট করে রাখবেন, আপনাদের মশলা ইলিশ মাছের গায়ে তত ভালো করে ঢুকবে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের ম্যারিনেশন কমপ্লিট। দেখুন, এবারে এই ইলিশ মাছগুলোকে আমরা একটা টিফিন কৌটোর মধ্যে আলাদা করে ঢেলে নেব। সাথে দিয়ে দেবো ওই পাত্রে মশলা মাখানো বাটি ধোয়া জলটা। সামান্য পরিমাণ জল দেবেন, খুব বেশি না। ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। আমি এখানে 5 টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি।
এবারে আমরা টিফিন কৌটোটার ঢাকনা ভালো করে বন্ধ করে দেবো। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য সামান্য পরিমাণ জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে আমরা আস্তে করে টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে, তারপরে 5 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা ইলিশ মাছটাকে ঢাকা দিয়ে হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে। প্রথমে 15 মিনিট আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, তারপরে 5 মিনিট লো ফ্লেমে রাখার পর আমাদের ইলিশ ভাপা একেবারে রেডি। আমরা টিফিন কৌটোর ঢাকনা আস্তে আস্তে ঠান্ডা করে খুলে নেব। ইলিশ ভাপা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কত সুন্দর রং এসছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করবেন যত নতুন নতুন ভিডিও আছে সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আমাদের সাথে আরো নতুন নতুন ভিডিওর জন্য যুক্ত থাকুন, শেয়ার করবেন যাতে সকলে দেখতে পায়। বন্ধু, আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।